আজকালকার দিনে স্ট্রেস নেই এরকম কিন্তু কোনো মানুষ নেই, এবং আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন এই স্ট্রেস আমাদের সঙ্গে থাকবে। প্রথম কথা, এটা আমাদের মেনে নেওয়া ভালো। এটা একদম অবধারিত সত্য, এর থেকে পালাবার কোনো উপায় নেই। এবার যদি আমরা একটু তলিয়ে ভাবি, তাহলে কি সব স্ট্রেস খারাপ? তাহলে কি এই স্ট্রেস, যা আমাদের উপর প্রতিনিয়ত একটা পাথরের মতন বোঝা হয়ে থাকে, সেই সমস্ত স্ট্রেসের সঙ্গে কি আমাদের আজীবন বহন করে নিয়ে যেতে হবে? এবার এখানেই সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আসে, সেটা হচ্ছে কিন্তু সব স্ট্রেস কিন্তু খারাপ নয়। এটুকুনি উঠলে অনেকে চমকে উঠতে পারেন, অনেকে জিজ্ঞেস করতে পারেন স্ট্রেস আবার ভালো হয় কী করে। হ্যাঁ, ভালো হয়। কয়েকটা উদাহরণ দিয়ে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো যে স্ট্রেসও কিন্তু ভালো হয়। যেমন ধরুন, আপনি আপনার কোনো পড়াশোনার জন্য, আপনার বা আপনার সন্তানের নিজস্ব প্রফেশনাল ডেভেলপমেন্ট বা পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য বা পড়াশোনার জন্য কোনো লোন করেছেন। এবার সেই লোনটা যতক্ষণ না আপনার অ্যাপ্রুভ হচ্ছে, ততক্ষণ আপনার নানা রকম চিন্তা থাকছে, আদেও সেই লোনটা হবে কি না, সেই ইএমআই কত হবে, ইত্যাদি ইত্যাদি। এবার এগুলো তো চিন্তা, এগুলো সমস্ত কিছুই কিন্তু কোনো না কোনোভাবে স্ট্রেসের জন্ম দিচ্ছে। কিন্তু এই স্ট্রেসটা কি তাহলে খারাপ? না, খারাপ নয়। কারণ এই যদি লোনটা হয়, যদি তাহলে কিন্তু সেটা আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ধরা যাক এই লোনটা এখানে না হলো, তাহলে কি আপনি হাল ছেড়ে দেবেন? তা তো ছাড়বেন না। আপনি কি করবেন? আরও একটা জায়গায় লোনের চেষ্টা করবেন। অর্থাৎ আপনার একটা স্ট্রেস, যেটা আপনার সঙ্গে রয়েছে এবং যেটা আপনার সঙ্গে চলছে, যেটা নিয়ে আপনি ক্রমাগত ভাবছেন, কিন্তু সেটাকে সব ভাবনাটাই হচ্ছে কিন্তু আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের কারণে বা আপনার সন্তানের প্রফেশনাল ডেভেলপমেন্ট এবং পরবর্তী পড়াশোনার কারণে। এবার এই স্ট্রেসটাকে আপনি কি করে খারাপ বলতে পারেন? এই স্ট্রেসটা জীবনে না থাকা মানেই তো জীবনের যে উন্নতির ইচ্ছা, সেটাই তো চলে যাওয়া। তাহলে খারাপ স্ট্রেস কোনটা? খারাপ স্ট্রেস হলো, ধরুন আপনি একটা কোথাও গিয়ে লোনের পর লোন করতে 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 এমন একটা জায়গায় পৌঁছেছেন, তখন আপনার দেখা যাচ্ছে যে আপনার যে আয় রয়েছে, সেই আয়টা কোনোভাবে সেই লোনটাকে কভার করতে পারছে না, ধার দেনাটাকে কভার করতে পারছে না, অর্থাৎ আপনার দেনার দায়ে জর্জরিত হয়ে গেছি। এই স্ট্রেসটা হচ্ছে নিঃসন্দেহে ব্যাড স্ট্রেস। বা ধরুন উদ্বিগ্নতা, বা ধরুন আপনার সংশয়, বা ধরুন আপনার চিন্তা, দুশ্চিন্তা। চিন্তা কথাটা ভুল বললাম অবশ্যই, কেননা চিন্তা থাকবেই। চিন্তা, মানুষ মাত্রই তার চিন্তা রয়েছে। চিন্তা না থাকলে সে নির্জীব প্রাণী হয়ে যেত। ফলে চিন্তা থাকবে, কিন্তু দুশ্চিন্তা যদি আসে, যে কারণে আপনার রাতে ঘুমোচ্ছেন না, আপনার যে বেসিক লাইফ সাইকেল, সেটা পুরোপুরি বিপন্ন হয়ে উঠেছে, তাহলে কিন্তু সেটা ব্যাড স্ট্রেস। তাহলে কোনো না কোনোভাবে আপনার জীবনের উপর সেটা প্রভাব ফেলছে, আপনার বেঁচে থাকার উপর প্রভাব ফেলছে, এবং আপনার যে সামগ্রিকভাবে সুস্থতা, তার সুস্থতার উপরে প্রভাব ফেলছে। তা এই সমস্ত থেকে, ফলে যে জায়গাটা আমি বলার চেষ্টা করছি যে স্ট্রেস থাকবে, এটা হচ্ছে গিয়ে মেনে নেওয়াটা হচ্ছে গিয়ে প্রথম কথা। সেকেন্ড হচ্ছে গিয়ে সব স্ট্রেস খারাপ নয়, এটা বুঝে নেওয়াটা সব থেকে আগে দরকার। থার্ড হচ্ছে গিয়ে সমস্ত কিছু নিয়ে স্ট্রেস মাত্রই খারাপ নয়, এবং কিছু স্ট্রেস আছে যা ভালো স্ট্রেস, সেই স্ট্রেসগুলোর পরিমাণ যাতে কীভাবে বাড়ানো যেতে পারে। হ্যাঁ, স্ট্রেসের পরিমাণ বাড়ানো যেতে পারে, কিন্তু অবভিয়াসলি সেটা গুড স্ট্রেস। সেই স্ট্রেসের পরিমাণ কীভাবে বাড়ানো যেতে পারে সেটা আমাদের ভাবা উচিত, কেননা প্রতিটা গুড স্ট্রেস কোনো না কোনোভাবে আমার পার্সোনাল যে ডেভেলপমেন্ট, আমার পার্সোনাল যে উন্নয়ন, আমার ব্যক্তিগত যে উৎকর্ষতার পৌঁছানোর জন্য আমার ব্যক্তিগত যে প্রচেষ্টা, সেটাকে কোনো না কোনোভাবে সেটাকে সাপোর্ট করে, বা কোনো না কোনোভাবে আমার যে কোনো শ্রেষ্ঠতা বা উৎকর্ষতার জন্য যে আমার দৌড়, বা সামগ্রিক মানুষের যে মানব জীবনের যে দৌড়, যে উৎকর্ষতার জন্য পৌঁছানো, সেই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই গুড স্ট্রেস জড়িত। যদি আপনার চিন্তা না থাকতো, যদি আপনার জীবনে গুড স্ট্রেস না থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার জীবনে উন্নতি করার একটা গুরুত্বপূর্ণ অনুঘটক কোথাও না কোথাওভাবে অনুপস্থিত। ফলে গুড স্ট্রেস দরকার। আমাদের চেষ্টা করা উচিত এই গুড স্ট্রেস যেটা রয়েছে, গুড স্ট্রেসের পরিমাণ যতটা সম্ভব বাড়ানোর। কেননা প্রতিটা গুড স্ট্রেসের সঙ্গে ওই যে বললাম যে একটা পার্সোনাল ডেভেলপমেন্টের বিষয় জড়িয়ে থাকে। অ্যাট দ্য সেম টাইম আমাদের চেষ্টা করা উচিত যে ব্যাড স্ট্রেস, অর্থাৎ যে দুশ্চিন্তা, যে উদ্বেগ, যে অনিশ্চয়তার বোধ প্রতিটা মুহূর্তে, সেটার পরিমাণ আস্তে আস্তে কমিয়ে আনা। এবার
এটা আরেকটা ইম্পর্টেন্ট কথা যে আপনি গুড স্ট্রেসের পরিমাণ ইচ্ছা করলেই বাড়াতে পারবেন না, তার জন্য একটা মানসিক প্রস্তুতি দরকার, সেই পর্বটার মধ্যে মানসিকভাবে ঢুকতে হবে। সিমিলারলি আপনার জীবনে যদি ব্যাড স্ট্রেস থাকে, সেটারও একদিন হঠাৎ করে একদিন আপনি ঘুম থেকে উঠে দেখলেন যে আপনি আপনার ব্যাড স্ট্রেস নেই, আপনি পেরে যাবেন, তেমনটা ভাবাও অমূলক, তেমনটাও হয় না। সমস্ত কিছুর একটা পর্ব থাকে, সেই পর্বান্তরের মধ্যে থেকে গিয়ে মানুষ আস্তে আস্তে গুড স্ট্রেসের পরিমাণ বাড়াতে পারে, যেটা আলটিমেটলি তার পার্সোনাল ডেভেলপমেন্টের কাজে লাগতে পারে। সেকেন্ডলি, একইভাবে সে তার জীবনে যদি প্রচুর পরিমাণে ব্যাড স্ট্রেস থাকে, সে ব্যাড স্ট্রেস থেকেও সে পুরোপুরি একেবারে নিষ্কৃতি পায় না, সেই নিষ্কৃতির জন্য তার কিছুটা সময় দরকার, একটা ট্রানজিশন ফেজ থাকে। এই ট্রানজিশন ফেজের মধ্যে থেকে যাওয়ার সময় উভয় ক্ষেত্রেই আপনি যখন একটা গুড স্ট্রেসের মধ্যে প্রবেশ করছেন সেটার মধ্যে যাওয়ার সময়, বা আপনি ব্যাড স্ট্রেস থেকে আস্তে আস্তে বেরোচ্ছেন সেটা থেকে যাওয়ার সময়, প্রথম যে বিষয়টা মাথায় রাখা দরকার, প্রথম অনলি থাম্ব রুল হচ্ছে কি, এটা অনেকে অনেক বলবেন, একমাত্র থাম্ব রুল যেটা আমার মনে হয় সেটা হচ্ছে গিয়ে প্রথমে এই সত্যিটা স্বীকার করে নেওয়া যে আমার হাতে সমস্ত কিছু নেই। এমন কিছু ঘটনা যা রয়েছে সারা পৃথিবীতে ঘটে চলেছে, যার সঙ্গে আমি জড়িত রয়েছি, কিন্তু আমি তার নিয়ন্ত্রক নই, বরং ঠিক তার উল্টোটা, অর্থাৎ আমি রয়েছি তার রিসিভিং এন্ডে। অর্থাৎ আমি তার শুধুমাত্র সেই ঘটনাটাকে গ্রহণ করতে পারি যেভাবে সে আমার কাছে আসছে, আমি সেটার নিয়ন্ত্রক নই, আমি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি না, আমি সেটাকে পাল্টাতে পারি না তার গতিপ্রবাহ। অর্থাৎ আমি শুধুমাত্র অ্যাজ আ রিসিপিয়েন্ট হিসেবে সেটাকে গ্রহণ করতে পারি। ফলে এইটা যদি আমি মেনে নিতে পারি, তাহলে দেখতে পাবো যে আমার যে কোনো, এমনকি দুর্ঘটনার সময় কোনো 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 বাজে ঘটনা ঘটলেও আমি যেভাবে তাতে রেসপন্ড করতে পারবো, আমি তাতে রিয়্যাক্ট করব না। রেসপন্ড এবং রিয়্যাক্টের মধ্যে তফাৎটা হচ্ছে, মানুষ রিয়্যাক্ট করে, চট করে একটা রিয়্যাক্ট করে নেয়, কিন্তু মানুষ যখন কোনো কিছু রেসপন্ড করে, অর্থাৎ সে মানুষ বুঝে শুনে যখন তার উত্তরটা দেয়, তার পেছনে যে কারণটা কাজ করে সেটা হচ্ছে কি, মানুষ ওই পুরো পরিস্থিতিটা বিবেচনা করেছে, পুরো পরিস্থিতিটা সে বুঝতে পেরেছে তার কি করণীয়, তখন সে সেই অনুযায়ী রেসপন্ড করে। অর্থাৎ যেটা মুদ্রা বিষয়, প্রথমে এই সত্যিটা স্বীকার করে নেওয়া যে না, আমার হাতে সমস্ত কিছু, পৃথিবীর দায়ভার নেই, আমি পৃথিবীর কোনো ঘটনা নিয়ন্ত্রণ করতে পারি না, অন্তত আমার জীবনের এমন অনেক কিছু ঘটনা রয়েছে যেটা আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বাইরের শক্তির ওপরে নির্ভর করবে বা বাইরের জগতের ওপরে নির্ভর করবে। আমি শুধুমাত্র তার রিসিপিয়েন্ট এন্ডে বসে আছি, গ্রহীতা হিসেবে বা গ্রাহক হিসেবে, সে ঘটনা গ্রাহক হিসেবে আমার একমাত্র কাজ হচ্ছে গিয়ে সেটা যখন আমি রেসপন্ড করব, সে রেসপন্ডটা আমার সেরা রেসপন্ড হচ্ছে কিনা। আমি যদি আমার সেরাটা দিয়ে আমার রেসপন্ড করতে পারি, তাহলেই কিন্তু যে এমনকি যে অসহনীয় পরিস্থিতি তৈরি হবে জীবনে, তারও অনেকটা কন্ট্রোল করা, তারও কিছুটা কন্ট্রোল করা সম্ভব হবে। এটা যুগের পর যুগ ধরে দেখে এসেছে, মানুষের লড়াইটা আলটিমেটলি তার নিজের সিদ্ধান্তের সঙ্গে, নিজের যে বুদ্ধিভ্রম তার বিরুদ্ধে। ফলে আমরা যদি এইটুকুনি জায়গায় একটা বুঝে নিতে পারি যে স্ট্রেস মানেই কিন্তু খারাপ নয়, স্ট্রেস মানে দুটো ভাগ রয়েছে, গুড স্ট্রেস অ্যান্ড ব্যাড স্ট্রেস। আমাদের চেষ্টা যতটা সম্ভব সে গুড স্ট্রেসের সঙ্গে নিজেকে জড়িত রাখা এবং ব্যাড স্ট্রেসের পরিমাণ আস্তে আস্তে কমিয়ে রাখা, এবং অ্যাট দ্য সেম টাইম একটা সত্যির সঙ্গে প্রথমেই সমঝোতা করে নেওয়া, যে সেই চরম সত্যির সঙ্গে সমঝোতা করে নেওয়া যে এই পৃথিবীর বেশিরভাগ ঘটনা বা আমার জীবনের বেশিরভাগ ঘটনার নিয়ন্ত্রক আমি নই, আমি শুধুমাত্র রিসিভিং এন্ডে দাঁড়িয়ে রয়েছি, আমি সেটাকে শুধুমাত্র গ্রহণ করতে পারি, কিন্তু গ্রহণ করার পরে আমি যেন তার সেরাভাবে সেটাকে রেসপন্ড করতে পারি, সেভাবে সেটাকে তার সেটার যেন সেরাটা দিতে পারি। যখন সেই ঘটনাটাকে অ্যাসেস করে, একটা পরিস্থিতিকে অ্যাসেস করে যখন আমি নিজেকে তার বিরুদ্ধে তার সেটাকে নিজেকে তার তার প্রতিক্রিয়াটা দেব, নিজের যে প্রতিক্রিয়াটা দেব, সে প্রতিক্রিয়াটা যেন আমার হাতের মধ্যে সেটা যেন সেরা হয়, তার সঙ্গে যেন কোনো সমঝোতা আমি না করি, বা সেটার মধ্যে যেন কোনো ফাঁক না থাকে। এটুকুনি বলার। এরকম আরও অনেক আমরা এপিসোড নিয়ে আসবো আপনাদের কাছে, ফলে দেখতে চোখ রাখুন।